পুজো, তাই সকালবেলা রেডি হয়ে কিন্তু কাকা শ্বশুর আর বর্মশাইয়ের সঙ্গে চলে যাবো মনসা পূজা দিতে। এই প্রথমবার ঘুমাতে আসার পরে কিন্তু আমি পাড়ায় মনসা পূজা দিচ্ছি। আগের বার কিন্তু অর্পিতাদের বাড়িতে মনসা পূজা দিয়েছিলাম। দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে যাবো কাকার সাথে পুজো দিতে। তাই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেলে কিন্তু কাকার আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। দেখো আমি কিন্তু রেডি হয়ে ওয়েট করছিলাম কাকা কখন আসবে। আজকে কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল। এই প্রথমবার রেডি হয়ে আমি চলে গেছিলাম কাকাকে ডাকার জন্য। দেখো আমি কিন্তু থালা টালা সবকিছু রেডি করে তার উপরে কলা পাতা দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর, বেশ খানিকটা দূর বলে কিন্তু থালাটা নিয়ে যেতে আমার বেশ ভয় লাগছিল, কারণ দুধের যে বাটিটা রয়েছে সেই বাটিটা কিন্তু একেবারে নড়বড় করছিল। ওই বাড়িতে পৌঁছে কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম ঠাকুরের ঘট ভরতে। এত রোদ, তাই ওখানে কিন্তু আমরা সবাই মিলে একটুখানি বসে পড়লাম। ঘট ভরে ওরা সবাই আসার পরে কিন্তু ফাইনালি এখন চলে যাচ্ছি পুজোর ওখানটাতে। আমরা পুজো দিয়ে এসে দেখি যে ব্রাহ্মণ চলে এসেছে, তাই আমরা সবাই মিলে কিন্তু তাড়াহুড়ো করছিলাম। এখানে আসার পরে কিন্তু সবকিছু গুছিয়ে দেওয়ার পরে দেখো ফাইনালি কিন্তু আমাদের পুজোটা কমপ্লিট হয়েই গেল। অঞ্জলি দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু বসেছিলাম, প্রসাদটা খাওয়ার পরে বাড়ি চলে যাবো। তোমাদের ভিডিওটা কেমন হলো জানি লাইক